নমস্কার। আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি একটি লুচি থালির আয়োজন আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। প্রথমেই সাদা আলুর তরকারি করব, তার জন্য কড়াইয়ের মধ্যে দিলাম সর্ষের তেল। তেলটা একটু গরম করে দিলাম, কালো জিরে দিচ্ছি, আর দেবো দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। হালকা একটুখানি ফোড়নটা ভেজে নিচ্ছি। যখন কালো জিরে থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করলো, তখন আমি আলু কেটে রেখেছিলাম এইভাবে, সেই আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে একটুখানি হালকা প্রথমে ভেজে নেব। আলুটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিচ্ছি স্বাদ অনুসারে নুন। নুনটা দিয়ে আবারও একটুখানি সমস্ত কিছু বেশ নাড়াচাড়া করে নিলাম। এবার পরিমাণ মতো জল দিচ্ছি। পরিমাণ মতো জল দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রান্নাটা হতে দেবো। বেশ খানিকক্ষণ হয়ে গেছে, ঢাকাটা খুলছি। আলুগুলো কিন্তু দেখুন সেদ্ধ হয়ে গেছে। বেশ কয়েকটা আলু খুন্তি দিয়ে একটুখানি ঘেঁটে দেবো, তাহলে কিন্তু ঝোলটা বেশ ভালো ঘন হবে একটুখানি। খুব বেশি ঘন করলে কিন্তু আবার খেতে অসুবিধা হয়। এবার দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিলাম, দিয়ে গ্যাস অফ করে ঢাকা দিয়ে রেখে দিলাম। আমি লুচি তৈরি করব, তার জন্য এখানে আমি নিচ্ছি 2 বাটি ময়দা। সামান্য একটুখানি নুন দিলাম স্বাদ অনুসারে, হাফ চামচের মতো চিনি, আর 2 চামচ রিফাইন অয়েল। খুব ভালো করে ময়ামটা দিয়ে নিতে হবে। খুব বেশি কিন্তু তেল দেবো না। খুব বেশি তেল দিলে যদি ময়ামটা দেওয়া হয় না, তাহলে কিন্তু লুচি বেশিক্ষণ ফুলিয়ে রাখা যায় না। খুব তাড়াতাড়ি কিন্তু লুচি নেতিয়ে যায়। এদিকটা খেয়াল রাখতে হবে। ময়ামটা খুব ভালো করে দিয়ে নিলাম। এবার অল্প অল্প করে জল দিয়ে আমি ময়দাটা মেখে নেব। এটা কিন্তু গরম জল না, একদম নরমাল জল দিয়েই আমি ময়দাটা মাখছি। প্রথমে একবারে বেশি জল দেবো না, অল্প অল্প করে জল দিয়ে দেখুন ময়দাটা আমি মেখে নিলাম। ময়দাটা কিন্তু বেশ নরম করেই মেখেছি। দেখুন এরকম নরম করে মেখেছি। এবার আমি এখান থেকে লেচি কেটে নিচ্ছি। লুচি পরোটা যাই বলুন না কেন, মাখার ওপরই কিন্তু নির্ভর করছে। আপনি যত ভালো করে ময়দা মাখতে পারবেন তত কিন্তু নরম হবে। এবার আমি ঢাকা দিয়ে রেখেছিলাম খানিকক্ষণ আলুর তরকারিটা নামিয়ে নিলাম। অনেকটাই ঝোল রয়েছে দেখে মনে হচ্ছে, কিন্তু এটা ঠান্ডা হয়ে গেলে অনেকটাই ঘন হয়ে যাবে। এবার আমি একটা লেচি নিয়ে হালকা হাতে এইভাবে বেলে নিচ্ছি। ধারগুলো কিন্তু একদম পাতলা রাখবো, তাহলে কিন্তু লুচি অনেকক্ষণ পর্যন্ত ফুলিয়ে রাখা যায়। ধারগুলো যদি মোটা হয়ে যায়, লুচি কিন্তু অনেকক্ষণ পর্যন্ত ফুলিয়ে রাখা যায় না। সেদিকে একটু খেয়াল রাখতে হবে। দেখুন বেলে নিলাম, ওদিকে কিন্তু আমি তেল গরম বসিয়ে দিয়েছিলাম। খেয়াল রাখতে হবে তেল খুব ভালো মতো গরম হয়েছে, তখনই কিন্তু আমি কড়াইয়ের ঠিক মাঝখানে লুচি ছাড়লাম। দেখুন তেলটা কতটা গরম আছে আপনারা দেখে বুঝতেই পারছেন। একটা ছাঁচি দিয়ে হালকা হাতে এইভাবে তুলে দিলে কি হবে, লুচি খুব তাড়াতাড়ি ফুলে উঠবে। আর যত তাড়াতাড়ি ফুলে উঠবে, এক পিঠ তেলের মধ্যে বেশিক্ষণ থাকবে না। তাহলে কিন্তু লুচিটা সাদা থাকবে। এবার এপিঠ ওপিঠ উল্টে আমি কিন্তু লুচি ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু একদম হাইতে দেওয়া আছে। দেখুন লুচিটা সাদাও হয়েছে, অথচ খুব ভালো ভাজা হয়েছে। এই লুচিটা তুলে নিচ্ছি। আমি আরেকটাও লুচি তেলের মধ্যে ছেড়ে দিলাম। একইভাবে কিন্তু তেল দেখেই বুঝতে পারছেন কতটা গরম রয়েছে। তেল কিন্তু খুব ভালো মতো গরম করে লুচি ভাজলে লুচি খুব ভালো ফুলবে। এই লুচিটাও আমি ভেজে তুলে নিচ্ছি। এরকম সাদা ধবধবে হবে, নরমও হবে, আর খেতেও বেশ ভালো লাগবে। লুচি ভাজা হয়ে গেছে, এবার আমি পরিবেশন করব। একটা থালার মধ্যে নিয়ে নিলাম গরম গরম 4 টে লুচি। আমি কিন্তু অনেকগুলো লুচি বেলে তারপরেই কিন্তু ভাজছি। আর আলুর তরকারিটা তৈরি করেছি সেটা নেবো। তার আগে নিয়ে নিচ্ছি দুটো বেগুন ভাজা। গোল গোল করে বেগুন ভেজেছিলাম সেটা নিলাম। আর আলুর তরকারিটা দেখুন এখনো গরম আছে, তাও কতটা ঘন হয়ে গেছে। এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। আর কিছু মিষ্টির আয়োজন রেখেছি। নিচ্ছি একটা রসগোল্লা আর 2 রকমের সন্দেশ। আর 1 গ্লাস জল তো আছেই। এই লুচি থালির আয়োজন আপনাদের কেমন লাগলো? ছোট্ট একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ তবে এই পর্যন্তই। দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।